আমাদের হাওড়া শহরের এখন রয়েছি আনন্দময়ী আশ্রমে। দেখতে পাচ্ছেন বাৎসরিক পুজো উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির চত্বর। আর এখানেতে অন্নকূট উৎসব উপলক্ষে তার প্রস্তুতি চলছে। দেখুন অনেক আনাজপত্র এসছে এবং এখানকার যারা পুজোর দায়িত্বে রয়েছেন তারা রান্নার কাজে ব্যস্ত। আগামীকাল অন্নকূট রয়েছে। আর আমি এখানে দেখাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ভোলে মহেশ্বর রয়েছে, আপনারা জানেন এখানে সমস্ত ঠাকুর রয়েছেন। মা কালী রয়েছেন, সিদ্ধিদাতা গণেশ রয়েছেন, গহরাজের মন্দির রয়েছে। আর এখানে খুব সুন্দরভাবে দেখুন এইগুলো সাজানো হয়েছে। উপরে আমরা জানি শ্রী ঠাকুর, শ্রী মা স্বামীজির মূর্তি রয়েছে। এখানে দেখুন আনন্দময়ী আশ্রমের যে পুকুরটা, সেই পুকুরটা এরকমভাবে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। গেট দিয়ে ঢোকার জায়গাটা তো খুব সুন্দর সাজানো হয়েছে আনন্দময়ী আশ্রমের। আমি আপনাদেরকে দেখাচ্ছি বাৎসরিক পুজো চলছে। আগামীকাল অন্নকূট আছে, তারই প্রস্তুতি চলছে। আমি আপনাদেরকে মায়ের দর্শন করাচ্ছি না, আমি ভিতরে যাচ্ছি। গতকাল পৌষ মাসের অমাবস্যা গেছে, আপনারা জানেন। এই দেখুন আমি মায়ের দর্শন করাচ্ছি আপনাদেরকে। আর এখানে মায়ের মন্দিরের পাশেই সিদ্ধিদাতা গণেশের মন্দির রয়েছে, আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। দাঁড়ান, আর বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সেটাও দেখে যাচ্ছি। এখানে গৌরাজের মন্দির রয়েছে। আর বাইরেটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বাৎসরিক পুজো উপলক্ষে। আনন্দময়ী আশ্রম অনেকেই এসছেন, আপনারা জানেন। এই দেখুন এটা বাইরের অংশটা। ইচাপুর ডুমুরজলা আনন্দময়ী আশ্রম বাৎসরিক পুজো হচ্ছে। আর একদম বাইরে যেটা নতুন রাস্তা যেটা আসছে, সেখানে খুব সুন্দরভাবে গেট করা হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আগামীকাল মহা অন্নকূট রয়েছে। বহু মানুষ আসবেন, আপনারাও আসতে পারেন। মায়ের মন্দিরে দেখা হবে সকলের সঙ্গে।